হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকেই আছে যারা খাসির মাংস খেতে পছন্দ করে না। তাদের একটাই অভিযোগ যে খাসির মাংসের মধ্যে একটা বাজে স্মেল থাকে। আমি আজকে যেভাবে মাংস রান্না করছি আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। কোনো স্মেল থাকবে না এবং খেতেও খুব ভালো হয়। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি আজকের রান্নায় কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, তাই বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে নেব। রাইস কুকারে সুইচ অন করে দেব আর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব, 1 চা চামচ লবণ দিয়ে দেব আর মাংসটাকে লবণের সাথে মিশিয়ে দেব। লবণের সাথে মাংসটা খুব ভালোভাবে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 1 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। আমি এখনও এখানে কোনো তেল বা কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ আর আস্ত গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 1 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই মাংসটাকে কিছুটা সিদ্ধ করে নেব। 1 মিনিট পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব এবং 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। এরপর অন্যান্য মশলা অ্যাড করব। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, কত পানি বের হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি এখানে তেল দিয়ে দেব। আমি এখন এখানে অ্যাড করব 1/2 চা চামচ আদার গুঁড়ো। আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন, আমি এখানে আদা আর রসুনের পাউডার ব্যবহার করব। 1 চা চামচ দেব রসুনের গুঁড়ো। এবার আমি রসুন আর আদার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। একটু পর পর ঢাকনা খুলে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এই পর্যায়ে আমি কয়েকটি আস্ত রসুনের কোয়া দিয়ে দেব, আরও দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব একটি বলক আসার আগ পর্যন্ত। এই পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব। ব্যাস, আর কিছুই করতে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব যেন তলানিতে লেগে না যায়। এভাবে 10 থেকে 15 মিনিট কুক করব। 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে রাইস কুকারে যে কোনো মাংস খুব সহজে রান্না করতে পারবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।